আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আশা করি আমার সঙ্গেই থাকবেন। চলুন দেখা যাক আজকে খিচুড়ি রান্নার শুরুতে আমি কিভাবে কাজটি সম্পন্ন করছি তা বর্ণনা করছি। প্রথমে চাউল মেপে নিয়েছি, আর আজকে যে চাউলটা মেপে নিয়েছি সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যে পট নিয়েছি এই পটের 5 পট চাউল নিয়েছি। এরপর নিয়েছি মসুর, মাসকলাই, ছোলা, মুগ, খেসারি, ডাল। এছাড়াও মশলা জাতীয় মধ্যে রয়েছে আদা, পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, জিরা, গোলমরিচ, সাদা এলাচ। আমি সবগুলো উপকরণ একসঙ্গে সংগ্রহ করে পর্যায়ক্রমে আমি শুরুতে চাউল এবং ডাউলগুলো একসঙ্গে মিশিয়ে পানিতে ধুয়ে নিলাম। পানিতে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত ঘোলা পানি থাকে, যতক্ষণ না পর্যন্ত দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিলাম। ধুয়ে আমি একটি ছাঁকনিতে সুন্দর মতো পানি ঝরিয়ে দিয়ে রাখলাম। এরপর আদা সুন্দর মতো ব্লেন্ডার করে নিলাম, রসুনও কিছু ব্লেন্ডার করে নিলাম এবং কিছু আস্ত রেখে দিলাম। পেঁয়াজ কিছু আস্ত রাখলাম, কিছু ব্লেন্ডার করে নিলাম। এরপর রসুন, কাঁচামরিচ এগুলো অর্ধেক অর্ধেক আমি ব্লেন্ডার করে নিলাম। আজকের খিচুড়ির সঙ্গে আমার যে প্রোটিন জাতীয় যেটাকে বলে গরুর মাংস ছিল, গরুর মাংস আমি ফ্রিজ থেকে 2 পোটলা নিয়েছিলাম, প্রায় 1.5 কেজির মতো। আর যেহেতু ফ্রিজ থেকে বের করেছি, এটা ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বরফ ছাড়ানোর জন্য। তো যথেষ্ট বেগ পেতে হয়েছে রান্নার শুরুতেই, যেহেতু হঠাৎ করেই রান্নার প্রোগ্রাম করেছি। তো সবগুলো ছিল, কিন্তু ফ্রিজ থেকে গোস্তগুলো বের করে যা বোঝা গেল যে অনেকটা হার্ড বরফ হয়েছিল, তাই একটু সময় লেগেছিল। যাই হোক, আমি মাংসগুলো কুচি কুচি করে কেটে নিলাম। কেটে ধুয়ে পানি ছড়াতে দিলাম। আমি সরিষার তেল দিলাম প্রেসার কুকারে। তেলটা যথেষ্ট আঁচ উঠলে তখন আমি আস্ত পেঁয়াজগুলো দিয়ে দিই। আস্ত পেঁয়াজগুলো বাদামি রং না হওয়া পর্যন্ত আমি সুন্দর মতো ভেজে নিলাম এবং আমার চুলার আঁচ হালকা রাখলাম। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, মাঝে মধ্যে নাড়াচাড়া করতেই হবে। এবং রান্নার স্পেশালিটি হলো যে রান্নার কাছ থেকে কখনো দূরে যাওয়া যাবে না। কারণ অনেকেই আমরা আছি যে মোবাইল ফোন বা অন্য কোনো কাজে খেয়াল হয়ে যায়, দেখা যায় যে হঠাৎ করে কিছু মশলা পুড়ে গেল কিংবা পেঁয়াজ পুড়ে গেল, এটা অনেক খেয়াল রাখতে হয়। তো আমি অনেক খেয়ালের সহিত মাঝে মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো সুন্দর মতো ভেজে নিলাম, বাদামি বর্ণের করে নিলাম। এরপর আমি তার মধ্যে কিছু আদা দিয়ে দিলাম, কারণ কাঁচা আদাতে একটা গন্ধ থাকে যেটা খাওয়ার সময় একটু কেমন যেন নাকে লাগে, আমার কাছে যা মনে হয়। এরপর রসুন বাটা দিলাম, দিয়ে কিছু সময় ভেজে নিলাম তেল পেঁয়াজ সহ। আর অর্ধেক যেটা ভেজে নিয়েছিলাম, ভাজাটা আমি রান্নার শেষে দিব। এরপর গোলমরিচ, সাদা এলাচ সহ আমি একটা স্পেশালিটি আলাদাভাবে মশলা তৈরি করে নিয়েছিলাম, যেটা আমি কড়াইতে ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছিলাম। এটা সবার শেষে দিব। তো যথেষ্ট পরিমাণ সবগুলো উপকরণ দিয়ে অনেকক্ষণ কষাইয়ে তারপরে আমি মাংসগুলো ছেড়ে দিলাম। মাংস দেওয়ার পরে আমি পর্যায়ক্রমে 2-3 মিনিট পর পর নাড়াচাড়া করছিলাম। এবং প্রেসার কুকারে যেহেতু মাংসটা যথেষ্ট সেদ্ধ করা সহজ, তাই আমি আজকের শুধু মাংসটা প্রেসার কুকারের জন্য আমি মাংসটা আগে রান্না করে নিলাম। মাংসটা রান্না করার পর যেটা করলাম সেটা হলো, যেহেতু আমার চাউলের পরিমাণ একটু বেশি ছিল, তাই আমি একটা বড় কড়ার মধ্যে রেখেছিলাম, বড় আরেকটা পাত্র নিয়েছিলাম। আরেকটি বিষয় হলো, আমি শুরুতেই যেটা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিছু পানি গরম করে রেখেছিলাম যাতে রান্নাটা খুব দ্রুত করা যায়, এরকম একটা বিষয়। আপনারাও চেষ্টা করবেন শুরুতেই পানি গরম করে রাখবেন, নতুবা অন্য একটা পাত্রে। যেহেতু আমার সিঙ্গেল চুলা, তাই আমি ডবল চুলা থাকলে হয়তো বা পাশের চুলাতে গরম করে রাখতাম, এরকম কিছু। কিন্তু আমার সিঙ্গেল চুলা, তাই আমি আগে পানি গরম করে রেখেছিলাম। এরপরে আমি যা করেছি সেটা হলো যে মাংসটা ভেজে বড় কড়াইয়ের মধ্যে দিয়ে কিছু সময় হিট দিয়ে তারপরে মাংসের মধ্যে আমি চাউলটা ছেড়ে দিয়েছি। আরেকটা বিষয় হলো যে খিচুড়ি রান্নার আরেকটা দিক খেয়াল রাখতে হবে, পানির পরিমাণ ঠিক রাখতে হবে। আমার ডালের পরিমাণ ছিল 2 পট এবং চালের পরিমাণ ছিল 5 পট। আর আনুষঙ্গিক 1 পটের মতো কিছু উপকরণ গিয়েছিল, সব 8 পটের মতো ছিল। তো আমি 8 পট ভরে নিয়ে আমি পানি দিয়েছিলাম 12 পটের মতো।
তো এই পানি দিয়েই হয়ে গিয়েছিল। তো পর্যায়ক্রমে আমি খিচুড়ি চাউল এবং গোস্তের সঙ্গে মিশিয়ে মাঝে মধ্যে হালকা নাড়তেছিলাম। আরেকটি বিষয় ছিল, সেটা হলো যে আমার যে পাত্রটা ছিল সেই পাত্রটা উপকরণের তুলনায় কিছুটা ছোট মনে হয়েছিল, তাই আমার সন্দেহ হচ্ছিল। তো এই জন্য আমি খাবারের পরিমাণ দেখে বুঝতে পারছি যে এটা আজকে একটু ঝামেলাপূর্ণ হবে। তাই আমি আরেকটি কাজ করেছিলাম যে এটা দমে দিব, কারণ বেশি হয়ে গেছে, উপসে পড়ছে। আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে খাবারের পরিমাণ খুবই বেশি ছিল। তাই আমি আটা আগের থেকে কিমা করে রাখছিলাম যে এই আটাটা চারপাশ দিয়ে দিয়ে দমে দিব। তো আমি পর্যায়ক্রমে এখন আমরা দেখতে পাচ্ছি যে চাউলটা প্রায় পানির শেষ অবস্থা, পানির পরিমাণ শুকিয়ে যাচ্ছে। তখন আমি অর্থাৎ চুলার আঁচটা কমিয়ে দিয়ে চারপাশ দিয়ে আটা, এই যে দেখতে পাচ্ছেন আমি আটা গোল করে চারপাশ দিয়ে লাগাচ্ছি। লাগানোর পরে এটাই যে পাত্র দিয়ে লাগাই দিব এবং চুলাটা তখন নিভাই দিব। এরপরে যেটা করেছি, আমি রান্নার মাঝখানে আরো কিছু কাজ করেছিলাম, যেমন পাতিলের নিচে একটা মোটা একটা তাওয়া দিয়ে রাখছিলাম যাতে সরাসরি হিটটা না লাগে। এই প্রি হিটের মাধ্যমে খিচুড়িটা রান্না করেছি। আর সর্বশেষ আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা সকাল থেকেই নানা ব্যস্ততায় রান্নাবান্না শেষ করে এই যে আমি খাবারের পাতিলটা সামনে রেখেছি, এটা দমে রেখেছিলাম। এখন আপনাদের সামনে খুলবো। আর এই যে আটা দিয়ে দমে রাখছিলাম, এই যে খুলতেছি। ওয়াও, কি সুন্দর ঝরঝরা খিচুড়ি। আশা করি এইভাবে খিচুড়ি রান্না করলে আপনারাও পারফেক্ট ভাবে খিচুড়ি রান্না করতে পারবেন। তো আসলে আমরা মাঝে মধ্যে ভিডিওতে আসি বা বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, সেই সাথে আমরা যা যা কাজ করি সেটা সবার মঙ্গলের জন্য করে থাকি। এবং আপনারাও চেষ্টা করবেন নিজে হাতে কিছু তৈরি করে, যেমনই হোক দেখবেন সেটার স্বাদটা কেমন, এবং পরিশ্রম শেষে যে আমরা একটা ফলাফল পাই, এটা আপনার মনের কাছে সাময়িক একটা আনন্দ দিবে, যেটা আপনার বাস্তব জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তো সবাইকে ধন্যবাদ।